সমকামিতায় আসক্ত ভাবা যায়। হ্যাঁ ভিউয়ার্স, কথা বলছি ফাহিম এবং রুবায়েত ফাতেমা তনিকে নিয়ে। অনেক দিন ধরেই রুবায়েত ফাতেমার তনির কাছে ফাহিমকে দেখা যায়নি। ফাহিম কিন্তু রুবায়েত ফাতেমা তনির অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছিল, কিন্তু বেশ কমাস ধরেই ফাহিমকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছি যে এর পেছনে অবশ্যই কোনো রহস্য আছে, আর সেই রহস্যই আজকে উদ্ঘাটন করব, যেটা জানলে আপনারা অনেক বেশি অবাক হয়ে যাবেন। আর এটি রুবায়েত ফাতেমা তনি নিজ মুখে বলেছে, যেটা শুনে গায়ের লোম পর্যন্ত দাঁড়িয়ে যাবে। রুবায়েত ফাতেমা তনি বলেছে যে ফাহিম তার কাছ থেকে 6 মাস আগেই চলে গেছে এবং যাওয়ার পিছনে অনেক কারণ রয়েছে। কিছুদিন ধরেই ফাহিমকে দেখা যায় সে নিজেকে কেমন কেমন জানি মনে করে, মানে নিজেকে রাজা রাজা মনে করে। এবং এক পর্যায়ে রুবায়েত ফাতেমা তনি জিজ্ঞাসা করে যে তোর কি হয়েছে। তখন ফাহিম বলে যে আমার জ্বর হয়েছে, আমাকে কদিন ছুটি দিতে হবে, আমি গ্রামের বাড়িতে যাব। আর এই কথা শুনে রুবায়েত ফাতেমা তনির মনে একটু সন্দেহ জাগে এবং এক পর্যায়ে সে ফাহিমকে ছুটি দিয়ে দেয়। ফাহিম যখন গ্রামের বাড়িতে যায় তখন রুবায়েত ফাতেমা তনি ফাহিম যে স্টোর রুমে থাকতো, অর্থাৎ রুবায়েত ফাতেমার তনির একটা স্টোর রুম রয়েছে, সেই স্টোর রুমের পাশেই ফাহিমের একটা রুম রয়েছে, সেখানেই ফাহিম থাকতো। তখন সেই রুমে রুবায়েত ফাতেমা তনির যে লোকজন রয়েছে তাদেরকে ঢুকিয়ে দেয় এবং সার্চ করতে বলে যে কিছু আছে কিনা। আর তখনই ওখানে ঢুকে রুবায়েত ফাতেমা তনির লোকরা একটা পেন ড্রাইভ দেখতে পায় এবং ওই পেন ড্রাইভটা যখন ল্যাপটপে ঢুকায় তখন এমন কিছু তথ্য দেখতে পায় যেটা দেখে সবাই আশ্চর্য হয়ে গেছে। ওই পেন ড্রাইভের মধ্যে সানবিজ তনি নামে একটা ফোল্ডার সেভ করা থাকে। আর সেই ফোল্ডারের মধ্যে ঢুকেই দেখতে পায় রুবায়েত ফাতেমা তনি এবং তার যে বর্তমান হাজব্যান্ড রয়েছে সিদ্দিক, তাদের একটা পিক। আর তখন কিন্তু সানবিজ ভাই তনি অর্থাৎ রুবায়েত ফাতেমা তনি এবং তার হাজব্যান্ড সিদ্দিকের বিয়ে হয়নি, কিন্তু ওই পিকটি তার ওয়ালপেপারে অর্থাৎ মোবাইলের ওয়ালপেপারে রুবায়েত ফাতেমা তনি সেভ করে রাখে। আর সেখান থেকে ওই পিকটি ক্যামেরা দিয়ে ক্যাপচার করে ফাহিম নিয়ে নেয়। এবং এছাড়াও সিদ্দিকের সাথে বিয়ের আগে রিলেশন টাইমে রুবায়েত ফাতেমা তনির যে পিক ছিল, অসংখ্য পিক সেই পেন ড্রাইভের মধ্যে দেখতে পায়। আর এটি দেখে তনি খুব ভালো করে বুঝতে পারে যে এই পিকগুলো দিয়ে হয়তো ফাহিম আমাকে ব্ল্যাকমেল করবে, এজন্যই হয়তো পিকগুলো তার পেন ড্রাইভে রেখে দিয়েছে। আর অন্যদিকে যেটা দেখে আরও বেশি আশ্চর্য হয়ে যায় সেটা হচ্ছে ফাহিমের অনেক ছেলেদের সাথে মেলামেশা ছিল এবং সেই অন্তরঙ্গ কিছু পিক, অর্থাৎ যেটাকে আমরা সমকামী বলে থাকি, এই ধরনের কিছু পিক এবং কিছু ভিডিও দেখে পুরো আশ্চর্য হয়ে যায় সানবিজ ভাই তনি অর্থাৎ রুবায়েত ফাতেমা তনি। এবং এক পর্যায়ে যখন গ্রামের বাড়ি থেকে ফাহিম ঢাকায় ফিরে যখন রুবায়েত ফাতেমা তনির কাছে যায় তখন রুবায়েত ফাতেমা তনি পুলিশকে কল করে এবং এইসব যখন দেখায় তখন ফাহিম অনেক বেশি কান্না করে এবং এক পর্যায়ে রুবায়েত ফাতেমা তনি ফাহিমকে পুলিশের হাতে না দিয়ে তাকে ছেড়ে দেয়, অর্থাৎ তাকে চাকরি থেকে ক্যান্সেল করে দেয়। যার কারণে ফাহিম এবং রুবায়েত ফাতেমা তনির সাথে আর কখনোই একসাথে আপনারা দেখতে পারেননি। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হচ্ছে রুবায়েত ফাতেমা তনি যে এই কথাটি উঠিয়েছে এটি কি আসলেই সত্যি? ফাহিম কি আসলেই বাজে কাজে আসক্ত? অবশ্যই কমেন্টে লিখে পাঠান আপনার মূল্যবান মন্তব্য।